এখন রাত 2:30-3টা। মেয়ের এইচএস চলছে তো, মেয়ে পড়ছিল, পড়তে পড়তে ঘুমিয়েও গেছে। আর একটা পরীক্ষা হলেই হয়ে যাবে। তো এই কেকটা হঠাৎ সন্ধেবেলা অর্ডার এলো, তার মধ্যে কমপ্লিট করে আবার দোকানেরও সব কেক বানালাম। এই যে এগুলো সব দোকানের জন্য কেক বানিয়েছি। আর ওটা অর্ডারই, বাড়ি থেকে সকালবেলা ভোর, ওটাকে চেয়েছিল 8টার সময়, কিন্তু আমার 8:30টার সময় মেয়েকে নিয়ে এইচএসের জন্য বেরোতে হয়। আমি বললাম না, আমি 8টায় যেতে পারবো না, আমি সকাল সকাল যখনই ঘুম থেকে উঠবো তখনই তোমাকে পৌঁছে দিয়ে আসবো। ওই জন্যে বলেছি 7টার সময় পৌঁছে দিয়ে আসবো। কোথাও ফ্রিজে জায়গা হয়নি, একদম নিচটায় দেখলাম একটু ফাঁকা আছে, কেকটাকে ওইখানে রেখে দিয়েছি। এবার সকাল হওয়ার অপেক্ষা, ওটিকে দিয়ে এসে মেয়েকে ছাড়তে যেতে হবে। এখন সকালবেলা 6টা 6:30 মতন বাজে। মেয়েকে ডাকছি, ঘুম থেকে উঠে একটু রাত্রে তো পড়েছে, এখন একটু পড়তে হবে। ওকে ডাকছি, ওকে ডাকাটা মানে কুম্ভকর্ণকে ডাকার সমান অনেক কষ্টে লড়ে লড়ে উঠেছে। আমি একটু ওই গাছগুলোয় জল দিয়ে দেবো। এই যে রাতে যেগুলো দেখালাম না, ওগুলো কমপ্লিট করে রেখেছিলাম, কিন্তু দেখলাম ফ্রিজের ওই তলাটাই হচ্ছে না, আবার সব খুলে রেখেছিলাম এই যে সাইডে, ওগুলোকে দিয়ে দেবো। আমি রেডি হয়ে গেছি পুরো, এগুলোকে সাজিয়ে দিয়ে আমি এখন বেরোবো। মেয়ে পড়ছে, ওকে একটু সকালবেলা যেসব খাই, জিয়া সিডের একটু শরবত আর একটু ওই বাদাম টাদাম ভিজিয়ে রাখি, ওগুলাও খেয়েছে। আর আমি এসে পরোটা বানাবো। পরীক্ষা দিতে যায়, একদিনও ভাত খেয়ে যায়নি সকালবেলাও, ভাত টাত কিছু খেতে পারে না, তাও কি আমাকে খাইয়ে দিতে হবে, পরোটাটাও আমাকে খাইয়ে দিতে হবে। এটা আমাদের এলআইসি। সকালবেলা কী অবস্থা, ফাঁকা, কিন্তু একটু 10টার পর এখানে আর দাঁড়ানো যাবে না, বেরোনো যাবে না, এত ভিড়। এটা বাস স্ট্যান্ড। কেকটা দিতে হতো ওর মেসে দিতে হতো, রাঙামাটিতে একটা মেসে থাকে মেয়েটা আর কি, চিচড়া থেকে এসেছে। কিন্তু ও বলল যে না, আমি বাস ধরবো, তুমি আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে দাও। আমি ওকে বাস স্ট্যান্ডে দিলাম, বাস স্ট্যান্ডে দিয়ে একটু ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি। এখন একটু ওর বাবা আলু ভাজা কুটে দিয়েছে, আর আমি এখন পরোটা বানাচ্ছি। গোল গোল পরোটা খাবে না, আমি সাধারণত গোল গোল পরোটা বানিয়ে দিই, ঢাকাই পরোটার মতন। ওর জন্য 3 কোনা পরোটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে তো স্কুল গেছে। এবার ওকে ও পরীক্ষায় বসবে, ওর পরীক্ষা 10টার সময় শুরু হবে। আমরা এখান থেকে যে ছেলেকে আনতে যাব। এখন একটু আমাদের এখান থেকে ওর পরীক্ষার যে সিট পড়েছে অনেকটাই দূর, ওর মামা ঘরের ওই পাশটাতে। আর ও টাইমের একটু যদি দেরি হয়ে গেছে, ব্যাস আমার মেয়ের মুখ ঝুলে যাবে, আমার সাথে কথা বন্ধ করে দিবে, তুমি দেরি করে দিলে। টাইমে ঢুকতে হয়, ব্যাগ নিয়ে যাওয়া চলবে না। বাকি ব্যাগগুলো সব ওই গেটের বাইরে মেয়েদের পড়ে আছে। এত ঝোড় জঙ্গল, ওর বাবা বলে সাপ ঢুকে যাবে বাবা। আমি রোজ ব্যাগ নিয়ে যাই আর চলে আসি। যাই হোক, অনেক বড় এরিয়া, জুম করে মেয়েকে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, মেয়ে এগিয়ে গেছে। অনেক ভেতরে স্কুলটা, আমাদের এখানে খুব নামকরা স্কুল, মিশন স্কুল। ছেলেকে নিয়ে চলে এসেছি, এখন 12টা 11:30 বাজে, মেয়েকে আনতেও চলে এসেছি। একে একে এরা দুজনই ফার্স্ট, তার আমি জানি আমার মেয়ে সবার লাস্টে বেরোই সব কিছুতে। ভাবলাম অনেক লাস্টে বেরোবে না, দেখছি এদের পেছনে আমার মেয়ে রয়েছে। ওই যে বোতল হাতে নিয়ে আসছে, জুম করে দেখার চেষ্টা করছি। আর আমার এসব মুহূর্তগুলোকে তুলে ধরে রাখতে ভালো লাগে। ওই দিনগুলোকে ভুলে যাবে, কিন্তু যতই বলুন এইসব দিনগুলো মনে থাকবে না। আমার এই জন্য মেয়েকে ছেলেকে তুলতে একটু বেশিই ভালো লাগে। বোনপোগুলোকেও মনে হয় তুলে রাখি, কিন্তু ওদেরকে পাই না আমি হাতের সামনে বেশি। তো ওদের মাদেরকে বলি, তোরা একটু ভিডিও করবি না রে, বাচ্চাগুলো সব জিনিসগুলা ফোনে রইবে, ওরা দেখতে পাবে। এখনই 2 বছর আগে কী হয়েছিল, আমার মেয়ে বলে আমি একটু ভুলে গেছি মা। যাই হোক, আমার ভিডিও দেখলে আমার ছেলে খুব দেখতে ভালোবাসে। তো যাই হোক, মেয়ের আজকে কেমিস্ট্রি ছিল লাস্ট পরীক্ষা, ভালোই হয়েছে। আর একটু ফিজিক্সটাই একটু ভালো হয়নি বলেছিল, ফিজিক্স স্যারটা একটু গন্ডগোল করছিল না, আসলো না 2 মাস। যাই হোক, পরীক্ষা ভালো হয়েছে, হাসতে হাসতে বেরিয়েছে। এবার বাড়ির দিকে যাই, আর ভিডিওটা বানাতে পারবো না, আমার ফোনের স্পেস এখনও খালি করতে পারি না। এবার বাড়ির দিকে যাই, বেশ রোদ, বাড়িতে যে অনেক কাজও আছে।